মহিলাদেরকে যে চর্চা করে মানেনি, মহিলাদেরকে ধাক্কা দেওয়া বলে হাতটাকে কি বোঝেন আপনারা? মহিলার গায়ে হাত দেওয়া বলতে কি বোঝেন? যে আমরা ব্যারিকেড করে আছি, ব্যারিকেড। রাজ্য সরকারি শ্রমিক কর্মচারী শিক্ষকদের যুক্ত মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘট ঘিরে উত্তেজনা। শাসক দলের কর্মচারী সংগঠনের নেতাদের সাথে বচসা শুরু হয়। শাসক দলের কর্মচারী সংগঠনের নেতারা ধর্মঘটী মহিলাদের শারীরিক আক্রমণ করেছেন, এই অভিযোগ তুলে জেলা শাসকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভে সামিল হন ধর্মঘটীরা। ধর্মঘটে সামিল সর্বস্তরের কর্মচারীরা জেলা শাসকের দপ্তরের মূল প্রবেশদ্বার অবরুদ্ধ করে চরম ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে জেলা শাসকের দপ্তরের মূল প্রবেশদ্বার অবরুদ্ধ করে দেন। পুলিশের সাথেও বিতণ্ডা হয় ধর্মঘটীদের। দীর্ঘ অবস্থান বলে বিক্ষোভের পর কর্মচারী শিক্ষকরা সুদীর্ঘ মিছিল সংগঠিত করেন সিউড়ি শহর জুড়ে। শান্তিপূর্ণভাবে আপনারা তো এতক্ষণ ধরে অনেকের কাছেই শুনলেন যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, এখানে কর্মচারীদেরকে আবেদন করছিলাম আমাদের দাবি দেওয়া যাতে সাকসেসফুল করার জন্য। আমরা চাইছিলাম যে কর্মচারীরা যাতে আমাদের সঙ্গে সামিল হয়। আমরা যারা আমাদের অনুরোধ যারা রাখিনি, যারা ঢুকতে চেয়েছে তাদেরকে আমরা ঢুকতে দিয়েছি। কিন্তু আমরা দেখেছি একজন শ্রমিকের স্টাফ সে একটা টিমকে নিয়ে এসে আমাদের ওপর ধাক্কা দিয়ে, মহিলাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে সে এই ডিএম অফিসে ঢুকেছে। এটা আমাদের কাছে প্রশাসনের কাছে কাম্য না। মহিলাদেরকে যে চর্চা করে মানেনি, মহিলাদেরকে ধাক্কা দেওয়া বলে হাতটাকে কি বোঝেন আপনারা? মহিলার গায়ে হাত দেওয়া বলতে কি বোঝেন? যে আমরা ব্যারিকেড করে আছি, ব্যারিকেডটাকে ভেঙে দেওয়াটাকে কি বলবেন আপনারা? সেটাই হয়েছে, সেটাই হয়েছে। এটা প্রশাসনের এটা প্রশাসনের হস্তক্ষেপ করার জন্য আমরা বলেছি। আজকে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য সংগঠনের ডাকে সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে ধর্মঘট ছিল এবং ধর্মঘট চলছে, সারা পশ্চিমবাংলায় চলছে। এবং এই চলার মধ্য দিয়ে আমরা সুস্থভাবে যে পরিবেশ তৈরি করে আমরা ধর্মঘট করার জন্য যে আহ্বান জানাচ্ছিলাম কর্মচারীদের কাছে, হঠাৎ একদল এই শাসক শ্রেণীর দলদাস চাটুকার তারা এসে আমাদের মহিলাদের গায়ে হাত দেয়, আমাদের প্ল্যাকার্ড ছিঁড়ে দেয়, কর্মচারীদের গায়ে হাত দেয়। এর থেকে প্রমাণিত হলো যে আমরা পাহাড় প্রমাণ বঞ্চনার সামনে দাঁড়িয়ে থেকেও পেনশনার্সরা পাহাড় প্রমাণ বঞ্চনার সামনে দাঁড়িয়ে আছে, সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করছেন, মানছেন না, তা সত্ত্বেও মহিলাদের গায়ে হাত দিল। মানে এর থেকে প্রমাণিত হলো এই রাজ্য সরকারের আমলে সরকারি কর্মচারী মহিলারাও এই যে তারা দুষ্কৃতকারী আছে তাদের হাত থেকে তারা রেহাই পাচ্ছে না। এর বিরুদ্ধে এখনো লড়াই চলছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি, যতক্ষণ না পর্যন্ত ওই দলদাস কর্মচারী যারা রসে বসে আছে, তাদের এই ডিএ দরকার নেই, তারা রসে বসে আছে, তারা প্রশাসনের কাছে সরস টেবিল নেয় এবং আমাদের তারা বদলি করে দেয়, সেই ধরনের আমরা বদলিকে ভোঁতা করে দিয়েছি অস্ত্র, আমরা বদলিকে ভয় পাইনি। তাই দেখলেন আজকে এই কর্মচারীদের মহিলাদের এত জমায়েত। আমরা এই যারা মহিলাদের গায়ে হাত তুলেছে, এই প্ল্যাকার্ড ছিঁড়েছে, আমাদের কর্মচারীদের গায়ে হাত দিয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি চাই, তাহলে আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের পথে নামবো। কারণ আমাদের এই যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতার সঙ্গে এই রাজ্য সরকার দ্বিচারিতা করছে। এই রাজ্য সরকার শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য রিভিউ পিটিশন করেছে এবং তিনি পাঁচিলের উপরে দাঁড়িয়ে আছেন, তিনি জানেন যে কোনো সময়ে পড়ে যেতে পারেন, তাই তিনি বলছেন যে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক। এই যে দ্বিচারিতা কর্মচারীদের সঙ্গে, যত উন্নয়ন করছে উন্নয়নের কারিগর রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েতের সমস্ত স্তরের নেতারা, কিন্তু এই কর্মচারীদের তিনি অবহেলা করছেন, অবজ্ঞা করছেন, কুকুরের সঙ্গে তুলনা করছেন, ঘেউ ঘেউ করো না, মিউ মিউ করো না বলছেন। কর্মচারীদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই কর্মচারীরা, মহিলারা আজকে আক্রান্ত এবং এই সরকারের আমলে আক্রান্ত হচ্ছে। আমার নাম উজ্জ্বল মুখোপাধ্যায়, আমি যৌথ মঞ্চের একজন নেতৃত্ব এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।